1971 সালের 24 নভেম্বর আমেরিকার পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দরে 40 বছর বয়সের মাঝামাঝি বয়সীর এক লোক আসলেন ওয়াশিংটনের সিয়াটলের উদ্দেশ্যে যাত্রার জন্য। তার উচ্চতা হবে 5 ফুট 10 ইঞ্চির একটু বেশি এবং লোকটির পরনে ছিল কালো স্যুট আর রেইনকোট এবং কালো প্যান্টের সাথে বাদামি লোফার জুতা আর গলায় বাঁধা কালো টাই এবং হাতে একটা ব্রিফকেস, ঠিক যেন কর্পোরেট জগতের মানুষ। বিমানবন্দরে এসে $20 দিয়ে নর্থ ওয়েস্ট এয়ারলাইন্সের 305 নম্বর ফ্লাইটের টিকিট কাটলেন সিয়াটলের উদ্দেশ্যে যাওয়ার জন্য এবং টিকিটের নাম লেখালেন ড্যান কুপার নামে। আর বাকিটা ইতিহাস, যেটা হয়তো আপনাদের অনেকেরই জানা। এই ইতিহাসে বিখ্যাত একটা নাম চলে আসে, যে নামটা হচ্ছে ডিভি কুপার। ডিভি কুপার, তাকে বিখ্যাত না বলে কুখ্যাত বলাই ভালো। অন্তত আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI এর কাছে তো এরকমই। কারণ 1971 সালের 24 নভেম্বর তিনি যে বিমানে উঠেছিলেন, তিনি সেটা সফলভাবে ছিনতাই করতে পেরেছিলেন। এই বিমানটি সেদিন বিকাল 3টায় উড্ডয়ন শুরু করেছিল। কুপার বসেছিল সবার পেছনের সিটে এবং একটু পর ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ফ্লোরেন্স শেফনারের কাছে 2 গ্লাস ড্রিঙ্কস অর্ডার করেন এবং শেফনার ড্রিঙ্কস নিয়ে আসলে তাকে তিনি একটি চিরকুট ধরিয়ে দেন। ওই প্যাসেঞ্জার যখন ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে ওই চিরকুটটি দিচ্ছিলেন, তখন হাসতে হাসতে তিনি চিরকুটটি নিয়েছেন এবং তার কাছে মনে হচ্ছিল যে ওই প্যাসেঞ্জার মানে কুপার হয়তো তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছে এবং তিনি মনে করেছিলেন যে হয়তো বা তিনি এই চিরকুটের মধ্যে তার ফোন নাম্বার লিখে রেখেছেন বা কিছু একটা ইঙ্গিত লিখে রেখেছেন, যেটা তিনি গুরুত্বপূর্ণ মনে করেননি এবং তিনি সেটা নিয়ে তার যে পার্স রয়েছে সেই পার্সের মধ্যে রেখে দেন। এবং এই বিষয়টা কুপার যখন দেখেন, তখন সে হচ্ছে নিচু গলায়, মানে তাকে ডেকে আবার নিচু গলায় তাকে বলেন যে, ম্যাডাম, আপনার উচিত এই চিরকুটটি পড়ে দেখা, আমার সাথে বোমা আছে। এই কথাটা শুনে শেফনার একদম স্টান্ট হয়ে গিয়েছিল এবং শেফনারকে তখন কুপার তার পাশের সিটে বসার একটা ইঙ্গিত করেন এবং শেফনার তখন বাধ্য হলেন তার পাশে বসার জন্য। যখন তিনি বসেছেন, ঠিক তখনই কুপার তার যে ব্রিফ কেসটা ছিল সেই কেসটা তাকে দেখায় এবং সেই কেসের মধ্যে আসলে বোমা ছিল, যেটা দেখে শেফনার মানে ওই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আরো ভয় পেয়ে গিয়েছিল। তো যেমনটি বলছিলাম যে 1971 সালের ওই সময়টাতে আসলে বিমানবন্দরের যে নিরাপত্তা সেটা আসলে খুব ঢিলেঢালা ছিল। মানে শুধুমাত্র টিকিট করলেই আপনি বিমানে উঠে পড়তে পারবেন, এরকম একটা ব্যবস্থা ছিল। মানে খুব বেশি একটা টাইট সিকিউরিটি ছিল না, খুব বেশি চেকিং হতো না, যার কারণে কুপার বোমা নিয়ে ওই বিমানে উঠতে পেরেছিলেন। শেফনারকে যখন কুপার এসব কিছু নিশ্চিত করে, তখন তাকে সে জানায় যে এই বিমানটি যখন সিয়াটলে অবতরণ করবে তখন যেন তাকে $2 লক্ষ ক্যাশ দেওয়া হয় এবং আরো কিছু শর্ত দেয়, যেমন 2টি ফ্রন্ট প্যারাশুট এবং 2টি ব্যাক প্যারাশুট তাকে দিতে হবে এবং বিমানবন্দরে যেন ফুয়েল ট্রাক থাকে এবং কিছু খাবার যেন তাকে দেয়া হয়, মানে ওই প্লেনের মধ্যে যেন কিছু খাবার সরবরাহ করা হয়। এই বিষয়গুলো ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে কুপার ওই $2 লক্ষ চাইছিলেন যেন সবগুলো $20 নোট হয় এবং সেই সময় আসলে $2 লক্ষ বর্তমান সময়ের প্রেক্ষাপটে যদি আপনি হিসাব করেন তাহলে অনেক টাকা। তো শেফনার তখন ইন্টারকমের মাধ্যমে খবরটি ককপিটে পৌঁছে দেন এবং পাইলটরা তখন নর্থ ওয়েস্ট এয়ারলাইন্সকে এই বিষয়টা জানান এবং একই সঙ্গে FBI কেও জানানো হয় যে এই বিমানটি হাইজ্যাক হয়েছে এবং ড্যান কুপার বা ডিভি কুপার নামের একজন প্যাসেঞ্জার বা হাইজ্যাকার, তিনি এই বিষয়গুলো বা এই যে $2 লক্ষ ক্যাশের ব্যাপারটা তিনি ডিমান্ড করেছেন, এই বিষয়গুলো জানানো হয়। এত কিছু এখানে ঘটছে, কিন্তু তখনও পর্যন্ত ওই নর্থ ওয়েস্ট এয়ারলাইন্সের যে যাত্রীরা ছিলেন তারা কিছুই জানতেন না এই ব্যাপারে। প্লেন হাইজ্যাকিং এর বিষয়টা আসলে অদ্ভুত এবং অন্যরকম। অন্য ক্ষেত্রে হয়তো অনেক কিছু করা যেতে পারে বা যায় বা যাওয়ার একটা সুযোগ থাকে, কিন্তু প্লেন হাইজ্যাকিং এর ক্ষেত্রে আসলে আপনাকে নেগোসিয়েশনে যেতেই হয়। এই কারণে ডিভি কুপার যে বিষয়গুলো ডিমান্ড করেছিল সেই বিষয়গুলো আসলে তাকে দেয়া হয়েছিল, কিন্তু এক্ষেত্রে FBI একটা ট্রিক করেছিল, সেটা হচ্ছে গিয়ে $20 নোটযুক্ত যে $2 লক্ষ প্লেনে পাঠানো হয়েছিল সেগুলো সবই হচ্ছে সিরিয়াল মেনটেন করে দেওয়া হয়েছিল, যাতে পরবর্তীতে তাকে এই নোট ট্র্যাক করে ধরা যেতে পারে।
পরবর্তীতে হাইজ্যাকার বা ডিবি কুপার যে বিষয়গুলো হচ্ছে ডিমান্ড করেছিল ওই ফ্লাইটে থাকা অবস্থায় সবকিছুই তাকে সরবরাহ করা হয় এবং সবকিছু যখন তিনি বুঝে পান তখন ওই 36 জন প্যাসেঞ্জারকে তিনি মুক্তি দিয়ে দেন। তিনি আসলে বিমানে কোনো উচ্চবাচ্য করেননি এবং শুধুমাত্র শেফনারকে বোমা দেখানো ছাড়া আর কোনো অভদ্র আচরণ তিনি করেননি। একদম জেন্টলম্যানের মতোই তিনি ওই বিমানে বসেছিলেন, মানে যেরকম অন্যান্য হাইজ্যাকাররা করে, প্যাসেঞ্জারকে গুলি করে বা যে কোনো কিছু করে। ওই বিমানে 3 জন পাইলট ছিল এবং একজন অ্যাটেন্ডেন্ট ছিল। এই কয়জনই শুধুমাত্র তখন ওই বিমানে ছিল যখন তিনি সবকিছু বুঝে পান। ডলার আর প্যারাশুট হাতে পাওয়ার পর কুপার পাইলটকে বললেন যে তিনি মেক্সিকো সিটিতে যাবেন। কুপার পাইলটকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছিলেন পাইলটরা সেভাবেই কাজ করেছিলেন। সিয়াটল থেকে ফ্লাইট টেক অফ করে মেক্সিকো সিটির উদ্দেশ্যে, কিন্তু কিছুক্ষণ উড়ার পরই ফ্লাইটটি আবার বাজে ওয়েদারের মধ্যে পড়ে যায়। তখন পাইলট মেক্সিকো সিটির চেয়ে নেভাডার রানওয়েতে অবতরণ করাটা যুক্তিযুক্ত মনে করলেন এবং কুপারও তখন সায় দেয় যে হ্যাঁ, বিমানটা এখানে ল্যান্ড করানো যেতে পারে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পাইলট ওই সময়টাতে যখন কুপারকে দেখছিলেন তিনি তখন সানগ্লাস পরা ছিলেন, মানে খুবই চিল মুডে ছিলেন তিনি। তখন তিনি পাইলটকে বলছিলেন যে ফ্লাইটটি যেন 10,000 ফুটের কম উচ্চতায় ফ্লাই করানো হয়। যদিও তিনি বিমানের রুট সম্পর্কে কোনো কিছু বলেননি, সেটা পাইলট তার ইচ্ছা অনুযায়ী চালাচ্ছিলেন। এদিকে তখন দুটি যুদ্ধ বিমান এই বোয়িং 727 কে অনুসরণ করছিল এবং একটি থাকে 727 এর ঠিক উপরে এবং আরেকটি বিমান থাকে নিচে। এই বিষয়টা যখন কুপার জানালা দিয়ে দেখতে পায় যে দুটি যুদ্ধ বিমান ফ্লাইট 727 কে অনুসরণ করছে, তখন সে ওই বিমানে থাকা একজন অ্যাটেন্ডেন্ট ছিল, তখন তাকে সে বলে যে তুমি ককপিটে চলে যাও এবং ককপিটকে ভেতর থেকে বন্ধ করে দাও। তো এরপর বিমানটিকে নেভাডা রানওয়েতে ল্যান্ড করানো হয় এবং তখন খুব ইন্টারেস্টিং একটা বিষয় ঘটে। পুরো বিমানটিকে ঘিরে ফেলা হয়, কিন্তু ওই বিমানে ড্যান কুপার বা ডিবি কুপার নামে কাউকেই খুঁজে পাওয়া যায়। মানে বিষয়টা এরকম যে নেভাডা রানওয়েতে যখন বিমানটি ল্যান্ড করে তখন চতুর্দিক থেকে বিমানটিকে ঘিরে ফেলা হয় এবং উদ্দেশ্য ওই হাইজ্যাকারকে ধরা। কিন্তু তারা যখন ওই বিমানের ভেতরে প্রবেশ করে তখন কিছুই তারা পায়নি, শুধুমাত্র 2টি প্যারাশুট পেয়েছিল তারা, আর একটা টাই পেয়েছিল সম্ভবত। তার মানে এটা থেকে এটা ধারণা করা যায় যে ডিবি কুপার বা ড্যান কুপার যখন প্লেনটি ল্যান্ড করছিল তখনই তিনি প্যারাশুট দিয়ে জাম্প করেছিল। কিন্তু এরপর নেভাডার যে রানওয়েতে বিমানটি ল্যান্ড করেছিল সেই রানওয়ের আশেপাশের যে এলাকাটা আছে পুরো এলাকাটা বিস্তরভাবে খোঁজা হয়। যারা রেস্কিউ টিম ছিল তারা হয়তো ভেবেছিল যে কিছু না কিছুর সন্ধান হয়তো তারা একটা পাবে। তো যখন ওই জায়গাটিতে খুব ভালো মতো খোঁজা হয় ড্যান কুপার বা ডিবি কুপারকে, তখন কোনো কিছুই পাওয়া যায়নি, এমনকি কোনো প্যারাশুটের চিহ্নও পাওয়া যায়নি। এই বিষয়টা অনেককে আন্দোলিত করেছিল এবং পরবর্তীতে এটা জানা যায় যে টিকিট কাটার সময় যে নামটি তিনি ব্যবহার করেছিলেন ওই প্যাসেঞ্জার বা হাইজ্যাকার, সেই নামটি ছিল ভুয়া। ডিবি কুপার বা ওই প্লেন হাইজ্যাকারের একদম মুখোমুখি হওয়া একজনই ছিলেন, সে ফ্লোরেন্স শেফনার, এবং তাকে দিয়েই তার বর্ণনা অনুযায়ী বা তার যে এক্সপ্লেনেশন রয়েছে সেটা দিয়ে একটা স্কেচ আঁকা হয়। পরবর্তীতে যখন এই বিষয়টি পত্রপত্রিকায় ফলাওভাবে প্রকাশ করা হয়েছিল তখন মানুষ আসলে জানতে চাচ্ছিল যে এই হাইজ্যাকার কে বা আদৌ এফবিআই এই হাইজ্যাকারকে ধরতে পারবে কিনা। কুপারের এই ঘটনা নকল করে আরো বেশ কিছু বিমান ছিনতাইয়ের ঘটনা ঘটে পরবর্তীতে, এবং আপনি একজনের নাম হয়তো আমাকে নিতে হবে এই মুহূর্তে, যে রিচার্ড ফ্লয়েড ম্যাককয় জুনিয়র এই সেম ওয়েতে বিমান ছিনতাই করেছিল এবং তিনি $2 লক্ষ পরিবর্তে $5 লক্ষ দাবি করেছিল, যদিও তিনি ধরা পড়েছিলেন এবং পরবর্তীতে জানা যায় যে সে একজন প্রফেশনাল প্যারাট্রুপার ছিলেন। তো তখন এফবিআই মনে করেছিল যে তারা হয়তো আগের কেসের মানে ড্যান কুপার বা ডিবি কুপারকে হয়তো তারা ধরতে পেরেছেন, কিন্তু পরবর্তীতে যখন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ফ্লোরেন্স শেফনারের সামনাসামনি যখন তাকে করানো হয় তখন শেফনার বলেন যে না, ইনি সেই ব্যক্তি নন। ডিবি কুপারের যে বিমান ছিনতাইয়ের ঘটনাটা আছে এটার একটু বিশেষত্ব রয়েছে। তিনি বিমান ছিনতাই করলেও বিমানে থাকা অন্তত 36 জন যাত্রীর কোনো ক্ষতি করেননি।
এবং তার চেয়েও বড় কথা, তিনি মাঝ আকাশের মধ্যে বিমান থেকে লাফ দিয়ে পালিয়ে যান। 1971 সালের ওই ঘটনার পর থেকে FBI তাকে হন্যে হয়ে খুঁজেছে, কিন্তু তার কোনো কুল কিনারা পায়নি। যেহেতু তারা কোনো ক্লু পাচ্ছিল না, যার কারণে অনেকটা বাধ্য হয়েই 2016 সালে তাকে নিয়ে আর কোনো তদন্ত করবে না বলে সিদ্ধান্ত নেয়। ওই সময় মানে 1971 সালের ওই সময় পত্রপত্রিকায় প্রিন্টিং মিস্টেক হয় এবং ওই সময় পত্রপত্রিকায় লেখা হয়েছিল ডিভি কুপার, এবং সেখান থেকে আপনি বলতে পারেন যে তার টিকিট কাটা যে নাম ড্যান কুপার, সেটা পরবর্তীতে পরিবর্তিত হয়ে যায় ডিভি কুপার। People train